like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে আমি বাসায়, জব নাই, আর আজকে সব বাড়ি ঘর পরিষ্কার করতেছি। এই যে সব এখান থেকে সব উঠাইছি, কার্পেট টার্পেট এগুলো সব ঝাড়ু দিলাম। আব্বা একটু বাইরে গেছে তো ভাবলাম এই রুমটাও অনেক ভালো করে মানে মুছে টুছে দেই। ফার্নিচারগুলো মুছলাম এতক্ষণ, এগুলো সব মুছি, মোটামুটি ক্লিন আছে, এগুলো উঠায় রাখছি। এখন কার্পেটগুলো সব সরাইলাম, এখন আর কি মুছে ফেলবো ঘর। আজকের ওয়েদারটা না মেঘলা, কেমন জানি, রোদ নাই, এই যে আকাশে মেঘ কেমন জানি। আর ওয়াসির স্কুলও নাকি আজকে আগে ছুটি হয়ে যাবে, টিচার ফোন দিছিল স্কুল থেকে। এই যে সব কার্পেটগুলো ঝেড়ে ঝেড়ে এভাবে নিয়ে আসছি, এখন মুছে ফেলবো সব। ঘরটা কতদিন মানে 3-4 দিন পর পরই না মুছলে কেমন জানি ইয়া হয়ে যায়। রাস্তার পাশে বাসা তো, এই কারণে আর কি অবস্থা। কিন্তু এখন মোছামুছি করি, তারপরে এই টেবিলটাও আজকে পরিষ্কার করবো একটু। এই তো মোছামুছি শেষ, একদম কার্পেট বিছিয়ে দিলাম এখানে। এখন এই জায়গার কার্পেটটা বিছিয়ে দিব। আমার কাছে যেদিন মোছামুছি করি ওদিন খুব শান্তি লাগে, মানে অন্তত 2-3 দিনের জন্য নিশ্চিন্ত। প্রতিদিন আসলে করতে পারি না, প্রতিদিন মানে এত সময়ও পাই না, আর এনার্জিও থাকে না আসলে প্রতিদিন করার জন্য। এই তো এখন তো এগুলো একটু পরিষ্কার করবো, আর চুলা এখন মুছবো। সব উঠাইলাম, এখন চুলা পরিষ্কার করবো। চুলাতেও যে এখনো তো আমরা শাওয়ালের রোজার জন্য পেঁয়াজু টেজু ভাজি, যার কারণে আর কি ময়লাটা একটু বেশি হয়, নয়তো তো এত ময়লা হইতো না। আর রান্নাও দেখা যায় এখন বেশি প্রতিদিন করা হয় না, কারণ আব্বা ইফতার বেশি করে খাইলে পরে আবার রাতের খাবার খেতে চায় না, একবারে সেহরি খায়। তা আমাদের 2 জনের জন্য আর করি না। আর ওয়াসিফ তো এখন আলাদা খাবারই আছে, মানে তো কলিজা খাওয়াইতে হয়। কালকে ওয়াসিফ বাবা ওর জন্য কলিজা রান্না করছে, একসাথে রান্না করে রেখে দিচ্ছে আর কি, আমি ছিলাম না বাসায়, তো ওগুলাই ও খাবে। আর আমরা আজকেও রোজা রাখছি, আল্লাহ বাঁচাইলে 5টা হবে। কালকে শাওয়ালের রোজা শেষ ইনশাল্লাহ। তো কালকে চিন্তা করছি একটা স্পেশাল কোনো ইফতার বানাবো আর কি, আব্বা আছে যেহেতু, ইফতারিতে তেহারি বা খাসির তেহারি খাবো চিন্তা করছি। তো এখন মুছে ফেলি। শুধু আমাদের দেশে না, এখানেও অনেক ময়লা হয়, তবে সাথে সাথে করে ফেললে তখন আর কি বেশি বোঝা যায় না। মাঝে মাঝে একটু আলসেমি লাগে, তো সাথেটা করি না, এই কারণে। আমার এই চুলাটা আমার খুব পছন্দ। এর আগে যত চুলা কিনছি আমার একটা মন মতো হইতো না, মানে খালি বলতাম যে চুলা কবে চেঞ্জ করব, মানে এত ভাল লাগতো না। এখন আল্লাহর রহমতে আমার চুলাটা আমার মনের মতো হয়েছে। তো এগুলা এখন দিয়ে দিই। আজকে আমি শপেও চিন্তা করছি অনেক কাজ করব। এই যে বেজে গেছে 11টা, 11:30টার মধ্যে চিন্তা করছি শপে চলে যাব। ওয়াসির বাবার বাসায় একটু কাজ আছে, ওয়াসির কাপড় গুছাবে নাকি আজকে, তো ওয়াসির বাবাকে পাঠিয়ে দিব। আর আমি আজকে সারাদিন শপে থেকে আমাদের শপটাও একটু গুছগাছ করতে হবে আজকে, অনেক কাজ। যেদিন বাসায় থাকি ওই দিন দেখা যায় যে আরো কাজ বাড়ে। জবে থাকলে এগুলা বাসার কাজ টাজ তো আর বেশি করতে হয় না, কিন্তু বাসায় থাকলে বাসার কাজ আমার অনেক কাজ। আবার নিজেদের শপে গেলেও তখন মনে হয় বসে থাকতে পারি না, একটা না একটা কাজ থাকেই। এখন ফ্রেশ ট্রেশ হয়ে একবারে আমি চলে যাব আমাদের শপে। এই তো একদম
রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে ইনশাল্লাহ সারাদিনই শপে থাকবো, নামাজও ওইখানেই পড়বো, একদম ইফতারের আগে বাসায় আসবো, একটু কাজ করবো আজকে। বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। এখন ওয়াসির বাবা, ওয়াসির দাদা তিনজনই চলে যাবে বাসায়। ওয়াসি মনে হয় এতক্ষণ চলে আসছে স্কুল থেকে। আজকে বাতাস কম, কিন্তু একটু মেঘ মেঘ আসছে আকাশে। আমাদের শপে আসলাম, এই যে অনেক জিনিসপত্র আসছে, এগুলা ওয়াসির বাবা আর আমি গুছাবো। এগুলা মেইনলি হচ্ছে সুইমিং শু, তারপরে বাচ্চাদের যে এইগুলো সুইমিং শু। আজকে আবার স্ট্যান্ড পাঠিয়ে দিচ্ছে ওয়াসির বাবা, স্ট্যান্ড এখন রেডি করে তারপরে আমরা রাখবো আর কি। ও আচ্ছা, তুমি এটা লাগাতে আমি ওদিকে করতে থাকি, লাগাবো এটা। হ্যাঁ, তুমি আগে রেডি করো, পরে ঠিক করতেছি। আর আমি এদিকে ম্যাগনেট গোছাইতেছি আজকে। এই যে প্রচুর মানে স্টোরে উল্টাপাল্টা সব আছে, এগুলো সব ফেলে দিতেছি, দিয়ে মানে একটু বক্স কমাইতেছি, কারণ নতুন আসলে তো আবার এখানে খালি করে রাখতে হবে, সেজন্যে। এই যে উপরে এগুলো সব খালি করছি, কারণ সানগ্লাস আসলে সানগ্লাস নতুনগুলো রাখবো, এরকম অনেক কাজ, এগুলো সব গুছগাছ করতেছি। তারপর ওই ব্যাগটাও রেডি করতে হবে। এই যে আমরা তখন ওয়াসির বাবা আমি এই স্ট্যান্ড রেডি করলাম, এই জুতার স্ট্যান্ড। আগে আমাদের শপে এই বিচ স্যান্ডেল ছিল না, এগুলা ছিল, তারপরে এগুলা ছিল, কিন্তু ওই যে ডিসপ্লে করার কোনো কিছু ছিল না। তো আজকে এই স্ট্যান্ড দিয়ে গেছে, এই স্ট্যান্ডে ডিসপ্লে করছি। যদিও জায়গায় অনেকখানি হয়ে আছে, কিন্তু কিছু করার নাই, মানে গেস্টরা চায়। আর ওই যে ব্যাগ ট্যাগগুলা, এই যে এই ব্যাগগুলার মধ্যে একটু পেপার লাগাইছি, এগুলা ডিসপ্লে করতে হবে পরে। আমি এখন চলে যাবো বাসায়, আজকে অনেক কাজ করছি। আর এই যেগুলো সব এক্সট্রা। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়াসির বাবা আছে, খুদা হাফেজ। আজকে মোটামুটি বাইরে 2-3টা স্ট্যান্ড আমরা বের করছি, কারণ ভিতরে এত গ্যাদারিং হয়ে যায় তো জায়গা নাই, এই জন্য বাইরে বের করছি। 7:30? হ্যাঁ, 7:30 চলে এসো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আবার ছেলে নিয়ে এসো তাহলে তোমরা। আমি গিয়ে বাসায় ইফতার বানাবো, কারণ আজকে শাওয়ালের রোজা আমাদের 5 নাম্বার, এই জন্য চলে যেতেছি আর কি। এই তো বাসায় এসে ইফতারের পেঁয়াজও ভাজতেছি, আর ওয়াসির একটা ডিম বয়েল করবো এখন, কারণ ও এখন বিকালে প্রতিদিন একটা ডিম খায়। চিন্তা করছি যে এখন খেলে আসবে, খেলে আসলে তারপরে খেতে দিব আর কি। আজকে ইফতার বেশি কিছু না, পেঁয়াজু আর এই যে আপেল কাটবো এখন, খেজুর আছে, শরবত বানায় রাখছে মনে আছে বাবা আগেই। আর একটু বাংলাদেশের মরিচ ভাজবো, আমার কাছে মরিচ বেসন দিয়ে ভাজলে খুব ভালো লাগে, একটু বেসন গুলানো আছে তো, এটা দিয়ে ভেজে ফেলবো আর কি। ডিমে একটু লবণ দিই, না তো আবার ডিম ছেলা যায় না। আর দুধ একটু বসাইলাম, এটা হচ্ছে করবো, মানে একটু সেমাই রান্না করবো, লাচ্ছা সেমাই। আমাদের শাওয়াল মাসের রোজা তো কালকে শেষ, তো ভাবলাম যে রোজা যেহেতু শেষ হবে, তাহলে একটু মিষ্টি মুখ করা উচিত শাওয়ালের রোজার। আর একটু কালকে তেহারিও করবো, বিফ তেহারি। তো 2টা এলাচ দিয়ে দিই দুধের মধ্যে। আর পেঁয়াজও প্রায় হয়ে গেছে, উঠায় ফেলবো এখন। আমাদের ইফতার হচ্ছে 7:40, এখন বাজে হচ্ছে 7:40 না, 7:50, এখন 35 বাজে। এই তো আমার পেঁয়াজও শেষ, একদম মচমচা করে খাচ্ছি, শরবত বের করে ফেলছি। আর এখন কাঁচামরিচ ফ্রাই করতেছি বেসন দিয়ে। আমার কাছে কাঁচামরিচটা বেসন দিয়ে ফ্রাই করতে খুব ভালো লাগে। ইদানিং রোজার মধ্যে আমরা ভালোই খাইলাম মরিচ ফ্রাই। আর বনফুলের একটা সেমাই বের করছি, এটা রান্না করবো। অলরেডি মনে হয় দুধটা হয়ে রেখেছে। এখন এটার মধ্যে কনডেন্স মিল্ক দিব, চিনিটা ব্যবহার করবো না।
চিনির পরিবর্তে করবেন চিনি দিব আর কি। তারপরে হয়ে গেলে কিশমিশ আর সেমাই দিয়ে দিলে ডিমও সিদ্ধ হয়ে গেছে মনে হয়। সেমাই একবারে রেডি, কিশমিশ দিয়ে দিলাম ওপর দিয়ে, একটু ঘন হবে মনে হয়। নামাজ পড়ে এখন ওয়াসিকে ডিম খাওয়াইতেছি। সে নামাজ পড়ে আসছে ওর বাবা আর দাদার সাথে। কি খবর তোমার? চাপাও আর পানি খাও, পানি। আজকে সব ফার্নিচার টার্নিচার মুছছি তো খুব ভালো লাগতেছে। ফ্রিজ থেকে তেহারির মাংস খুঁজতে এইগুলো সব বাইর করছি। ফ্রিজ অনেক গরম হয়ে গেছে, অবস্থা খারাপ। এই যে এটা এটা খাসি মাংস, দুইটা না তিনটা তেহারি, এগুলো সব খাসির মুরগি। এটা মনে খাসির হাত দিল, এটা মুরগি। তো আমরা রাতের খাবার খাবো। ওসির বাবা খুব মজা করে কলিজা রান্না করছিল, কলিজা গরম দিতেছি। খুব সুন্দর হয়েছে রান্নাটা। কলিজা এখন ওসির প্রায় খাওয়াইতে হয় আমাদের, ডাক্তার বলছে কলিজা খাওয়াইতে। আর আছে যে আব্বার খাবার হচ্ছে ফাঁকি আর রুটি। এটা গরম দিতে পারো, ফাঁকি খেলে ফাঁকিতে যেতে হবে। আর আমাদের ইলিশ মাছ আছে 2 পিস। আর আমরা খুব মজা করে সেমাই খেয়েছি, সেমাইগুলো খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে। ওয়াসির জন্য ভাত নিয়ে নিচ্ছি, ভাত মাখা দেবো। আর যে কালকের জন্য তেহারির মাংস ভেজা রাখছি, কালকে ইনশাল্লাহ ইফতারিতে আমরা তেহারি খাবো। ভাতও হয়ে গেছে, ওখানে ওয়াসিকে কলিজা দিয়ে আজকে দিব। রাতে নর্মালি ও দুধ কলা খায়, কিন্তু আজকে চিন্তা করছি যে কলিজা দিয়ে দিই, ফ্রেশ ফ্রেশ তো, একটু গরম হোক। খাওয়া দাওয়া শেষ করলাম। এখন এই যে কালকের তেহারির মাংসটা একটু মাথায় রাখতেছি। এখানে দিচ্ছি লেবুর রস আর একটু ঘি দিব। এটা হচ্ছে ফার্ম ফ্রেশ, এবার কয়েক রকমের ঘি নিয়ে আসছিলাম। তো ঘি দিলাম আর দিব লবণ, আর এখানে আমার এই যে এটার মধ্যে বিরিয়ানির রেডি করা মশলা আছে, জয়ফল জয়ত্রিক সবকিছু মিলানো। এটা দিয়ে একটু মাখায় রাখবো। আল্লাহ বাঁচাইলে কালকে সকাল সকাল উঠে, সকাল না মানে কালকে আমার জব নেই, কালকে উঠে তারপরে এটা বসায় দিব আর কি। এটা জাস্ট এভাবে এখন মাখানো থাকবে, বাকি মশলা সকালবেলা দিব। মানে বাকি মশলা কি আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, একটু টেস্টিং সল্ট আর দুধ, এই তো এগুলো দিয়ে। আব্বা ওয়াসির বাবা ওয়াসি ওয়াজ শুনতেছে। যে এখন একদম ভালো করে ঢেকে রেখে দিব। বাস আমার কাজ শেষ।